তো খারাপের রাস্তায় নিয়ে যাবে, খারাপের পরিণাম ফল জাহান্নামের আগুন। এরে নবীর উম্মতের দল, 1 নাম্বার জবানটাকে মিথ্যা কথা থেকে বাঁচাও, 2 নাম্বার জবানকে গালাগালি থেকে বাঁচাও। গালি দেওয়া হারাম, জমিনের কেউ গালি পছন্দ করে না, মিথ্যা কথা পছন্দ করে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। হে নবী, কাফেরদের সাথে মুমিনরা যেন কখনো খারাপ আচরণ না করে, মুমিনরা যেন কাফেরের সাথে ভালো আচরণ করে। কারণ যদি খারাপ আচরণ করে, শয়তান মুমিন আর মুসলমান কাফেরের মাঝখানে থেকে ঝগড়া লাগায় মুমিনের ক্ষতি করবে। এমনকি আমার নবীকে আল্লাহ নিজে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও পয়গম্বর, আপনার অন্তর যদি আঁকা বাঁকা হতো, আপনার অন্তর যদি কর্কশ লাইনের হতো, মানুষ আপনার কাছে আসতো না, সব আপনার থেকে আলাদা দূরে ভেগে যেত। কিন্তু আপনার ব্যবহার এত সুন্দর, যে কারণে দুশমন এসে আপনার বন্ধুতে পরিণত হয়ে যায়। মুমিনকে জানায় দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। পয়গম্বর বলেন, হে উম্মত, এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। গালি দেওয়া হারাম, আল্লাহর কোরআনও বলে হারাম, নবীও বলেন হারাম। মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে রওনা। আল্লাহ মুসা নবীকে ডেকে বলেন, ফাকুলু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা বলেন, ও মুসা এবং হারুন, ফেরাউনের দাওয়াত দিতে যখন যাইতেছো, ফেরাউনের সাথে খারাপ আচরণ করবা না, লাইয়িনান ব্যবহারটা নরম করবা। আল্লাহ ভালো করে জানেন ফেরাউন কোনোদিন কালেমা পড়বে না। এরপরে আমার আল্লাহ মুসা নবীকে বলেন ফেরাউনের সাথে নরম ব্যবহার করবেন। নরম ব্যবহার করলে ফেরাউনের কাছে 2টা ফায়দা হবে। হয়তো ফেরাউন চিন্তা করবে মুসা কি বলল, না হয় অন্তরের মধ্যে ভয় আসবে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, বর্তমান তকি ওসমানী দামাত বারাকাতুহুমের আব্বাজান, তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা উম্মতের বয়ান করো দায়ী হইয়া, বলো তোমরা কি মুসা নবীর থেকে বড় দামি বক্তা? আর যাদের বয়ান করতেছো শ্রোতা, এরা কি ফেরাউনের থেকে খারাপ? খারাপ না, বক্তারাও মুসা নবীর থেকে দামি না, শ্রোতারাও ফেরাউনের লাইনের না। এরা সবাই মুমিন, এরা আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, হাদিস মানে, কিয়ামত মানে, আলেমদের কলিজা দিয়া মোহাব্বত করে। না হয় অবরোধের ভেতরে এই সিলেটের জমিনে এত মুসলমান এখানে না খাইয়া বসে থাকতো না, ঠিক কিনা বলেন? এলমেরা জাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জানেরা, নিস্তেই খসলত একে দিনদারেরা। ওলামায়ে কেরামদের মোহাব্বত করে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসা নবীকে যদি আল্লাহ নরম কথা বলতে বলে, তুমি বক্তা, ফেরাউনের তো দাওয়াত দাও না, হিন্দু পাড়ায় গিয়া দাওয়াত দাও না, খ্রিস্টানদের গির্জায় গিয়া দাওয়াত দাও না, তুমি মুসলমানদের দাওয়াত দাও। তোমার সামনে যে শ্রোতারা আসছে, এরা তোমার গায়ের জোরে বাহাদুরিতে আসে নাই, দয়া করে আল্লাহ তাআলা পাঠাইছেন।
মুসা নবীরে যদি আল্লাহ বলেন বেঈমান ফেরাউনের সাথে ব্যবহারটা ভালো করো, নরম ব্যবহার করো, তাহলে আমাদের তো হাজার হাজার কোটি গুণ বেশি বেশি নরম ব্যবহার করা দরকার। আল্লাহ বলেন জবানকে কন্ট্রোল করো, জবানের মাধ্যমে গালি দেওয়া বন্ধ করে দাও। এমন কথা বলবা না মানুষের অন্তরে যেন কষ্ট যায়, এমন আওয়াজ দিবা না। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। ও নবী, কাফের বেঈমানের অট্টালিকা দেখে ভয় পাবেন না, এদের জনবল আর ধনবল দেখে আপনি পেরেশান হবেন না। মুমিনদের বেলায় আপনার হৃদয়টাকে আপনি বিছাইয়া দেন, বিনয়ের সাথে ডানা মেলে দেন, দিলটারে এত বড় বানাবেন সবাই যেন আপনার কোলের সাথে বুকের সাথে বুক লাগাইতে পারে। দিলটা এমন বড় বানায় দেন, সংকুচিত দিল নিয়ে চলা যাবে না। মিথ্যা কথা থেকে জবানকে বাঁচাও, গালাগালির থেকে জবানকে বাঁচাও। 3 নাম্বার, গীবত শিকায়াত থেকে জবানকে বাঁচায় নাও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের গীবত করে, মানুষের নামে নামে বানায়া অপবাদ দেয়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, বড় মারাত্মক একটা জাহান্নামের নাম ওয়াইল নামক জাহান্নাম। গীবত শিকায়াত থেকে বাঁচাও, গীবত করবা না, জবানে আঙ্গুল দিয়া ফেসবুকে কারো বিরুদ্ধে লেখবা না। বিশেষ করে আমার কলিজার যুবকদের বলি, রে যুবক, যদি তুমি জানো ওই ব্যক্তি আলেম, যে লাইনের হোক, আমি তোমার পায়ে হাত রেখে বলে গেলাম সিলেটের মানুষ, আমার আল্লাহ বিচারক আছেন। আমার আল্লাহ নমরুদের যদি একটা অসুস্থ মশা দিয়া ধ্বংস করতে পারেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? অতএব আল্লাহর উপরে ছেড়ে দিবা। আজকে থেকে পাক্কা ওয়াদা করবা, যে লাইনের হোক না কেন, যদি জানতে পারো লোকটা আলেম, কোনদিন জবানে বিরোধিতা করবা না, আঙ্গুল দিয়া কিছু লেখবা না। যদি লেখো, আলেমের ক্ষতি যা হবে তার থেকে 1000 গুণ ক্ষতি তোমার মরার আগেই হবে, লিখে নাও। অনুরোধ করে বলছি রে যুবক, ও সন্তান, মরার আগে যদি খোদার গজবে পড়িয়া ধ্বংস হতে চাও, সন্তানদের বলবো মা বাবার সাথে বেয়াদবি করো। মরার আগেই দেখবা তুমি বিছানায় ধ্বংস হয়ে গেছো, না হয় গাড়ির নিচে পড়ে তোমার পাও ভেঙ্গে পঙ্গু হয়ে গেছো। এই ছাত্ররা, যদি মরার আগে ধ্বংস হতে চাও, কসম, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, যদি কোন ছাত্র মরার আগে পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পেতে চাও, শিক্ষকের সাথে বেয়াদবি করবি, কসম, মরার আগেই তুই বিছানায় পঙ্গু হইয়া বিছানায় ভুগতে থাকবি। আল্লাহর কসম, মরার পরে না, মরার আগেই আল্লাহ তোরে ধ্বংসের বিছানায় ফালাবে। উম্মত যদি ধ্বংস হইয়া বিছানায় ভুগতে থাকো, যদি মনে চায় আমি ওয়াকালে মরব, আমি বিছানায় পড়ে ধুকে ধুকে কষ্ট পাবো, আলেমদের বিরুদ্ধে লেখালেখি করো, দেখবা অল্প টাইমে তোমার ধ্বংস নেমে আসবে। অতএব আমি বলবো রে বাবা, ওয়াদা করো, আলেমের বিরুদ্ধে কোনোদিন লেখবা না, কিছু বলবা না। তবে হেদায়েতের মালিক আমার আল্লাহ। 13টা বছর আমার নবীর নিখুঁত বয়ান আবু জাহাল শুনলো, দেখলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া নবীর কাছে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কোন ব্যক্তির হাতে হেদায়েতের চাবি দেওয়া হয় নাই, বক্তার কাছে হেদায়েত নাই, বয়ানের মধ্যেও হেদায়েতের গ্যারান্টি নাই। এরে নবীর উম্মতের দল, অতএব বুঝানোর দায়িত্ব, বলার দায়িত্ব, বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বিনয়ের সাথে বলতে চাই, ও কলিজার যুবকেরা,
লেখাপড়া করো, স্কুলে কলেজে মাদ্রাসায়, একজন ভালো আলেম হও, একজন উম্মতের দায়ী হও। মানুষ যেন তোমার ব্যবহারে দোয়া করে, তোমার ব্যবহার পাইলে যেন আলেমরা দোয়া করে, তোমার ব্যবহার পাইলে যেন ছাত্র ভাইরা দোয়া করে। ও কলেজের ছাত্র ভাই, ডাক্তার হও তবে আদর্শ ডাক্তার হইও, ইঞ্জিনিয়ারিং পড়ো তবে আদর্শ ইঞ্জিনিয়ার হও। তোমার মা বাবা যেন কলিজা ভরে তোমার ব্যবহারে দোয়া করে, তোমার ব্যবহার পাইয়া যেন আলেম ওলামারা দোয়া করে, তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা দোয়া করে। এমন ব্যবহার খারাপ করবা না যাতে মানুষ বরদোয়া করে। মানুষের বরদোয়ার অ্যাকশনটা মরার আগেই চালু হয়ে যাবে। রসুলের হাদিস, দুইটা অন্যায় আছে যেই অন্যায় করলে মরার আগে শাস্তি হবে দুনিয়ায়। একটা অন্যায় মা বাবার সাথে বেয়াদবি, আর একটা হলো জুলুম করা। যারা অন্যায় ভাবে কারো উপরে জুলুম করবে, চাই বড় হোক বা ছোট হোক, ছোটর উপরে জুলুম, বড়র উপরে জুলুম, যারা জুলুম করবে জুলুমের বিচারটা মরার আগেই হবে। অতএব জবানটাকে হেফাজত করো, এক মিথ্যা কথা বন্ধ করে দাও। পারি না শয়তান আমাকে ধোঁকা দেয়। রব্বে কারীমের কাছে বলো, আল্লাহ আজকে থেকে নিয়ত করলাম আর মিথ্যা কথা বলবো না, তুমি যদি তৌফিক না দাও আমি পারবো না। আল্লাহ আমাদের মিথ্যা থেকে জবানকে হেফাজতের তৌফিক দান করেন, গালাগালির থেকে জবানকে হেফাজতের তৌফিক দান করেন, গীবত শিকায়াত থেকে হেফাজতের তৌফিক দান করেন। ওই যুবকের আমি জিজ্ঞাসা করতে চাই, আমি কখনো হাত উঠাইয়া ওয়াদা নেওয়ার পক্ষে না, কোনো ওয়াজে আমি নিতে চাই না, তবে আজকে আমি হাত উঠাইয়া ওয়াদা নিব। কোন যুবক ওয়াদা করতে পারবা গলায় ছুরি আসলে মরে যাব, কোনদিন ফেসবুকে আলেমের বিরুদ্ধে লিখবো না, কোনদিন জবান দিয়ে আলেমের বিরুদ্ধে কথা বলবো না? কারা কারা পারবা হাত দেখাও। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের হাতগুলো কবুল করো, জোরে বলে না আমিন। এক, মিথ্যা কথা বলবো না। দুই, গালাগালি করবো না। তিন, জবানের দ্বারা কারো গীবত শিকায়াত করবো না। এই মিয়া, তুমি আলেমের, আচ্ছা আমার বিরোধিতা করো, তোমারে কেউ ফিরাবে না, কিন্তু ক্ষতি কি আমার হয় না তোমার? কথা বলেন না কেন? আমার বিরোধিতা করে ক্ষতি করতে পারছে কেউ? কথা বলেন না কেন? পারছে। তো তুমি কেন নিজের ক্ষতি টেনে আনলা? তোমার কি আর কাম নাই দুনিয়ায়? তোমার আব্বা আম্মার খেদমত করছো কয়দিন? তুমি লেখাপড়া করে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করছো কতদিন? তোমার জীবনের কোনো দাম নাই তুমি মনে করতেছো? পশুর মতো তোমার জীবন, খাইলা লইলা ঘুমাইলা শেষ। জীবনে মা বাবার বরদোয়া, হুজুরদের বরদোয়াই নিলা, এটাই তোমার সফলতা? বরদোয়া হাত উঁচু করে করতে হবে না। বেয়াদবি করবা, ফয়সালা আসমান থেকে নেমে আসবে, জমিন আলারা ফিরাতে পারবে না। কোন বরদোয়া করা লাগে না। জায়গা মতো বেয়াদবি করলে আল্লাহ তো ওয়াদা করেছেন, রসুল ওয়াদা করেছেন, দুইটা অন্যায় করলে মরার আগে শাস্তি হবে। মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, আর কারো সাথে জুলুম, বড় মারাত্মক। একজন আল্লাহর বান্দি, নারী না পুরুষ? কথা বলেন। জীবন ভর নেক আমল করেছে, কোনো গুনাহ করে নাই, কিন্তু জীবনের শেষ সময় একটা অপরাধ করেছে সামান্য। কি? একটা বিড়ালকে বেঁধে রেখেছে খাঁচায়, বিড়ালকে খানা নিজেও দেয় নাই, বিড়ালটা অন্য ঘরে গিয়ে খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা ধুকে ধুকে না খেয়ে মরে গেল। রসুল সাহাবাদেরকে বলেন, আল্লাহর গাইবী আওয়াজ আসলো, হ্যাঁ নারী, জীবনের সব নেক আমল বরবাদ হয়ে গেছে। একটা বিড়ালকে কষ্ট দিয়ে সব আমল শেষ। আর আপনি আলেমকে কষ্ট দিবেন, মা বাবাকে কষ্ট দিবেন, মুরব্বীদের কষ্ট দিবেন, আল্লাহ ছেড়ে দিবেন না, এটা ভাবার কোনো সুযোগ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এক নাম্বার মিথ্যা বলবো না, গালাগালি নাই, গীবত শিকায়াত করব না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। জবানকে তিনটা গুনাহ থেকে বাঁচাইয়া
মৌলিক কয়েকটা নেক আমল চালু করে দাও। যখন গ্লাসটা খালি, খালি গ্লাসের মধ্যে অন্য কিছু বসবে, যখনই পানি থাকবে এখানে আর কিছু ঢুকতে পারবে না। জবানের মধ্যে যখন নেক আমল চালু রাখবা, গুনাহ করার আর সাহস থাকবে না, সুযোগ পাবে না। জবানের মাধ্যমে নেক আমল চালু করো। 1 নাম্বার কোরআনের তেলাওয়াত।